বাপি প্রেজেন্টেশন। ভক্ত চরণ হৃদয় ধরিলা কি সুন্দর খেলা খেলছিল বাবা গোষ্ঠ গোচরণ শেষ করে কৃষ্ণ বলরাম সন্দীপনী মনির আশ্রমে পড়াশোনার জন্য ভর্তি হয়েছে। সুদামা মার গলা জুতো দড়িয়ে ধরে বলছে ও মামা ও মা কৃষ্ণ বলরাম গেছে পাঠশালা, ও মা আমিও পাঠশালায় যেতে চাই। না বাবা না, আমার কথা বলিস না বাবা, তুই যে আমার একমাত্র নয়নের মনি, তুই যে আমার একমাত্র বুকের ধর, বলিস না বাবা, আমি তো তোকে ফেলে রেখে থাকতে পারবো না। মা আমি যদি বিদ্যা অভ্যাস করে বড় না হই এই সমাজ আমায় ভালোবাসবে না। আমি কথা দিলাম মা পড়াশোনা শেষ করে আমি তোমার ছেলে তোমার কাছে ফিরে আসব। মার অনুমতি নিয়ে কৃষ্ণ বলরাম যেখানে পাঠশালায় সুদামাও সেখানে গেছে। যেই না ভর্তি হয়েছে বাবা সন্দীপনী মনি বলছেন বেশ সুদামা আমি তোকে আশ্রয় দেব, তবে যদি জীবনে কোনোদিন ভুল কাজ করিস, জীবনে কোনোদিন অন্যায় কাজ করিস, আমি তোকে আশ্রম থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। আর এই গুরুদেবের স্ত্রী ছিল যার নাম ছিল মা মহামায়া, আর এই মহামায়ার একটা ছেলে ছিল যার নাম হলো মধুমঙ্গল। আজ থেকে 5 বছর আগে ছেলেটা জলে ডুবে মারা গেছে। সেই থেকে মহামায়া একেবারে কাঙালি হয়ে কেঁদে কেঁদে বেড়ায়। আর যখন থেকে সুদামাকে দেখেছে, সুদামা আর মধুমঙ্গল দুজনে যেন একই রকমের দেখতে। মহামায়া যেই না সুদামাকে দেখেছে, হারিয়ে যাওয়া সন্তান মনে করে সুদামাকে জড়িয়ে ধরে বলছে এই তো এই তো এই তো আমি পেয়েছি আমার হারিয়ে যাওয়া পুত্র, এই তো আমি মধুমঙ্গলকে পেয়েছি। সুদামা বলল মা আমি তোমার মধুমঙ্গল নই, আমি তোমার সুদামা। না না তুই আমার সুদামা নয়, আজকে থেকে তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, তুই আমার কাছে থাকবি বাবা। দেখেন বাবা এই জায়গাটা একটু স্মরণ করবেন। ভগবান বলছেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখনো তোমার সব হয়েছে। পরেরটা সবাই জানে। ভগবানকে এতদিন গুরুমা আঁকলে রেখেছিল সন্তান করে, আর যেই সুদামাকে দেখেছে কৃষ্ণকে দূরে ঠেলে দিয়েছে। আর যেই কৃষ্ণকে দূরে ঠেলে দিল ভগবানের অভিমান হলো গুরুমা এই পৃথিবীতে যারা যারা কৃষ্ণকে ভুলে যায় তাদের তো শাস্তি পেতেই হবে। কিছুদিন পাঠশালায় রইল সুদামা, কৃষ্ণ বলরাম আর অন্যান্য পড়ুয়ারা, বেশ আনন্দে চলছিল। একদিন গুরুমা ডাক দিয়েছে কৃষ্ণ বলরাম, রান্নাঘরে বাবা একটাও কাঠ নেই, জানা বাবা একটু কাঠ কুড়িয়ে আনবি? ঠিক আছে গুরুমা আমরা 2 ভাই যাচ্ছি। সুদামা বাইনা ধরেছে ও মামা আমিও যাব। না না বাবা না, এই রকম ঝড় বৃষ্টিতে আমি আমার মধুমঙ্গলকে হারিয়েছিলাম, আর আমি তোকে ছাড়বো না, আর আমি তোকে যেতেও দেব না। ও মা কৃষ্ণ বলরাম দাদা তো যাচ্ছে, একটু ছাড়ো না মা। একেবারে জেদ ধরেছে সুদামা। ঠিক আছে তুই যা, তবে দাঁড়া আজকে একটা কানে কানে কথা বলবো। শোন তোর এই আঁচলে না আমি কিছু ছোলা বেঁধে দিচ্ছি, যদি তোর ওই জঙ্গলে গিয়ে খিদে পায় তাহলে এই ছোলাগুলো তুই খুলে খাবি, কেমন? আর হ্যাঁ আর একটা কথা বলি, তুই জানো কৃষ্ণ বলরামকে দিবি না। দেখেছেন কত দূরে কৃষ্ণকে ঠেলে দিয়েছে। অন্তর্যামী ভগবান কানে শুনতে পেয়ে বলল গুরুমা সুদামাকে পেয়ে তুমি একেবারের মতো আমায় ভুলে গেলে, তবে গুরুমা মনে রেখো আমি তো জানি
আমার সুদামা আমাকে দিয়ে তবে খাবে। কি মায়েরা আপনারা ভগবানকে দিয়ে খান তো? আমি বলিনি ডালা ভর্তি করে দিলে শুধু খায়, যা যা কিছু খাবে একটাই কথা বলবেন, বাবা ভোজনে চ জনার্দন। সমস্ত কিছুগুলোকে তুলে নিয়ে বলবেন ভোজনে চ জনার্দন। আর এইটা বলা মানে আমাদের সেবা করার আগে আমার গোবিন্দ সেবা হয়ে যায়। যা কিছু খাবেন একবার করে বলবেন ভোজনে চ জনার্দন। তো সুদামার আঁচলে ছোলা বেঁধে দিয়েছে কৃষ্ণ বলরামকে নিয়ে। আজকের কাঠকুড়াতে গেছে, প্রচুর ঝড় বৃষ্টি বজ্রপাত। হঠাৎ ওই ঝড় বৃষ্টিতে কাঠ কুড়াতে কুড়াতে বাবা হঠাৎ একটা গাছের ডাল ভেঙে সবে আমার কৃষ্ণের মাথায় পড়তে যাবে। সুদামা ছুটে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল, কৃষ্ণ কৃষ্ণ। যেই না কাঠটা সুদামার গায়ে পড়েছে কৃষ্ণ চমকে উঠেছে। সুদামা সুদামা তুই আমায় এত ভালোবাসিস, আমার গায়ে কাঠ পড়বে বলে তুই তাড়াতাড়ি করে আমায় জড়িয়ে ধরলি। কৃষ্ণ তোর জন্য যদি আমার প্রাণও দিয়ে দিতে হয়, আমি হাসতে হাসতে আমি তোর জন্য প্রাণও দিতে রাজি। দুই বন্ধু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। সুদামা গাছের ডালে উঠেছে, কৃষ্ণ গাছের গোড়াতে বসে আছে। আর বসে থাকতে থাকতে সুদামার খিদে পেয়েছে। আর এতটাই খিদে পেয়েছে বাবা, মনে পড়ে গেছে সেই আঁচলে বেঁধে রাখা কাঁচা ছোলা। মনে মনে করছে তাই তো আমি খিদে কষ্ট পাবো কেন। গাছের ডালে বসে বসেই সুদামা আমার ওই ছোলাগুলো নিয়ে একটা দুটো করে ছোলা খাচ্ছে। আর একটা দুটো করে ছোলা গাছের গোড়াতে পড়ে যাচ্ছে। আর খিদের জ্বালায় ছোলাগুলো খেতে খেতে সব ছোলা খেয়ে ফেলেছে। আর কৃষ্ণকে দেওয়া হলো না। অন্তর্যামী ভগবান মনে মনে চিন্তা করলো, সুদামা কুরুমা তোকে যেটা করতে বললো তুই সেটাই করলি, একবারও তুই আমার কথা মনে করলি না। বেশ দেখি তুই আমাকে কি বলিস, আমি তোকে জিজ্ঞাসা করব, যদি সত্যি কথা বলিস ভালো, দেখি তুই কি বলিস। বৃষ্টি থেমে গেল, দুই বন্ধু কাঠের বোঝা নিয়ে যাচ্ছে। যেতে যেতে আমার ভগবান চতুরের চূড়ামণি চাতুরানি করে বলছে, ও বন্ধু বন্ধু, গুরু মাঝে আসবার সময় তোর আঁচলে যে ছোলা বেঁধে দিল, হ্যাঁ রে দে না, বড্ড খিদে পেয়েছে, দুটো ছোলা দে না। এই রে আমি তো খেতে খেতে সব খেয়ে ফেলেছি, এখন কি বলবো? হ্যাঁ যা হয় হোক, ও তো দেখতে পাইনি, আমি মিথ্যা কথা বলবো। কৃষ্ণ কৃষ্ণ যেই না বলেছে কৃষ্ণ, হ্যাঁ রে আমার ছোলাগুলো মা দিয়েছিল বটে, কিন্তু ছোলাগুলো ওই গাছের ডালে বসে আমি খাইনি বন্ধু, বিশ্বাস কর। ওই ছোলাগুলো নিয়ে ঘুরছিলাম, ওই কাঠ কুড়াচ্ছিলাম না, কাঠ কুড়াতে কুড়াতে ছোলাগুলো আঁচল থেকে কখন খুলে পড়ে গেছে। চমকে উঠেছে ভগবান, এত বড় মিথ্যাবাদী, এত বড় মিথ্যা কথা। ছি 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 ছি। সুদামা আমি ভেবেছিলাম পৃথিবীতে সবাই মিথ্যা বলে, তুই আমার প্রাণ, তুই আমার জীবন, অন্তত তুই আমার বন্ধু, আমার কাছে মিথ্যা বলবি না। আর তুই যখন আমার কাছে এত বড় মিথ্যা বলবি, তবে যারা যারা আমার কাছে মিথ্যা বলে তাদেরকে তো তৈরি করে নিতে হবে শাস্তি পাওয়ার জন্য। সুদামা
তুই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যা, এই মিথ্যা কথা বলার মাসুল তোকে দিতেই হবে। কারণ আমার সঙ্গে যারা ছলনা করে তাদের সঙ্গে আমিও তো ছলনা করি। দেখ, বুঝতে পারলো না সুদামা, ভাবলো কৃষ্ণ কিছু ধরতে পারে, চলে গেল দুইজন বন্ধু। বেশ কিছুদিন আশ্রমে রইল। হঠাৎ একদিন রাতের অন্ধকারে আমার কৃষ্ণ গিয়ে সুদামার কাছে দাঁড়িয়েছে। সুদামা, ও সুদামা, আচ্ছা তুই আমায় কতটা ভালোবাসিস? বাহ, হ্যাঁ রে, ভালোবাসার কথা কি বলা যায়? যে 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি, বলা যায় না। তবে তুই যদি বলিস তোর জন্য আমার প্রাণ দিতে হবে, আমি কথা দিলাম। তোর জন্য আমি হাসতে হাসতে আমার জীবনটা দিতে পারি। বাহ, তার মানে তুই আমায় জীবন দিয়ে ভালোবাসিস? হ্যাঁ বাসি। ও সুদামা, সুদামা, আজকে না আমার একটু নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। নাড়ু? নাড়ু আমি কোথায় পাবো? আচ্ছা ঠিক আছে, সকাল হোক, আমি গুরুমাকে বলবো তুই নাড়ু খেতে চেয়েছিস। যত নাড়ু খাবি আমার গুরুমা তোকে খাওয়াবে। এই তুই বলবি কেন? আমি বললে তো গুরুমা করে দেবে। কিন্তু জানিস, চুরি করে খাওয়ার স্বাদ একটা আলাদা। বাবা, ও বেটার চরিত্রটা তো চুরি করা, ভক্তের মন চুরি করে, ক্ষীর চুরি করে, নাড়ু চুরি করে, বসন চুরি করে, এর চরিত্রটা চুরি করবা। তো আজকের ভগবান বলছে, বন্ধু আজকের রান্নাঘরে না গুরুমা আমার জন্য, তোদের জন্য, সবার জন্য অনেক নাড়ু করেছে। চল, তুই যদি আমার জীবন দিয়ে ভালোবাসিস, আমার জন্য তুই 2টো নাড়ু চুরি করবি। চুরি? চুরি? বিশ্বাস কর বন্ধু, আমি এ জীবনে কোনোদিন চুরি করিনি। আমি ব্রাহ্মণের ছেলে, আমি জীবনে চুরি করতে পারবো না। ও, এই তুই বললি আমায় জীবন দিয়ে ভালোবাসিস, আর আমার জন্য তুই চুরি করতে পারবি না? ঠিক আছে, চুরি করব, তবে তুই পাহারা দিবি তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আমি কি তোকে বিপদে ফেলে দিতে পারি? যা, তুই চুরি করবি, আমি দরজায় দাঁড়াবো। যদি কেউ আসে আমি ইঙ্গিত করব, তুই পালিয়ে যাবি। কেমন? যা। দেখবেন বাবা, যে সব সময় মিথ্যা বলে, যে সর্বদাই যার চরিত্র চুরি করা, তার কিন্তু বুকে ভয় থাকে না। আর যে মিথ্যা বলে না, তার মনে সদাই একটা ভয়। যে কোনোদিন চুরি করে না, তার মনে একটা ভয়। আজকে সুদামা যাচ্ছে বটে, বারবার পিছনে তাকাচ্ছে। কৃষ্ণ, তুই যেন আমাকে ফেলে রেখে চলে যাস না। ভগবান বলে, ওরে সুদামা, সেদিন তুই ছোলা খেয়ে বলেছিস ছোলা খাসনি, এর শাস্তি যে তোকে আজকেই পেতে হবে। আমার সঙ্গে যারা ছলনা করে তাদের সঙ্গে আমিও তো ছলনা করি। দেখ, সুদামা কিছু জানতে পারলো না ভগবানের ইঙ্গিত। যেই না রান্নাঘরে গিয়েছে, দেখে না নাড়ুর থালায় অনেক নাড়ু, সবে মাত্র 2টো নাড়ু দিয়েছে সুদামা। কৃষ্ণে মনে মনে চিন্তা করলো, সুদামা, সেদিনে যদি তুই আমাকে একটা কথা সত্যি করে বলতিস যে কৃষ্ণ, ছোলা খেতে খেতে আমি সব খেয়ে ফেলেছি, আমি তোকে কিছু বলতাম না। কিন্তু তুই আমাকে মিথ্যা বললি কেন? এর জন্য তৈরি হয়ে যা,
যেই না নাড়ু দুটো নিয়েছে কৃষ্ণ দরজায় ডাক দিয়েছে, গুরুমা গুরুমা। যেই না গুরুমার কানে গেছে কি আমার কৃষ্ণের কণ্ঠস্বর, তবে কি আমার সুদামার কিছু হয়? তবে কি আমার সুদামার কিছু হয়েছে? যেই না বলা বাবা সঙ্গে সঙ্গে আমার গুরুমা ছুটতে ছুটতে আসছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কি হয়েছে কি হয়েছে? আমার সুদামার কিছু হয়েছে? না গুরুমা, সুদামার কিচ্ছুটি হয়নি। তুমি তো সব সময় বলে এসো যে কৃষ্ণ নাকি চোর, কৃষ্ণ নাকি তোমার এই আশ্রমে চুরি করে। আজ আমি তোমাকে সত্যিকারের চোর আমি দেখাবো। রোজ রোজ সে চুরি করে আর তুমি আমাকে বলেছো। দেখো গুরুমা, আজকে তোমার ওই রান্নাঘরে কে চুরি করছে? ওই দেখো। সবে মাত্র সুদামা দুটো নাড়ু নিয়ে দাঁড়িয়েছে। গুরুমা দেখা মাত্র চমকে উঠেছে, চিৎকার করে বলল, সুদামা এতদিনে জানতাম তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, এতদিনে জানতাম তুই আমার সেই অধমঙ্গ। তুই কিনা আমার এই গুরু আশ্রমে চুরি করলি? না না গুরুমা, না, তোমার বোঝার ভুল হচ্ছে। আমি চুরি করিনি, কৃষ্ণ তো আমায় পাঠিয়েছে। আমি কৃষ্ণের কথা মতো চুরি করেছি। চুপ কর, একটা কথা বলবি না। চুরি করে ধরা পড়ে গেছিস, আবার মুখের উপরে বড় বড় কথা। হ্যাঁ, আজকে তুই চুরি করে আমার কৃষ্ণের নামে দোষ। বিশ্বাস কর গুরুমা, আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। বিশ্বাস করো। চরণ দুটো ধরে সুদামা কাঁদছে। গুরুমা বলল, চরণ ছেড়ে দে সুদামা, চরণ ছেড়ে দে সুদামা, চরণ ছেড়ে দে। গুরুমা কৃষ্ণ বলেছিল আমি নাড়ু খাবো, তাই তো কৃষ্ণের নামে আমি যে নাড়ু চুরি করি। বিশ্বাস করো গুরুমা, আমি ব্রাহ্মণের ছেলে, আমি জীবনে কোনোদিন চুরি করিনি, আজও করিনি। কৃষ্ণ তো বলল, ওই জন্য তো ওর কথা শুনিলাম। চুপ, একটা কথা বলবি না। আজ এই মুহূর্ত থেকে তুই আমার আশ্রম থেকে বেরিয়ে যাবি। তোর মুখে আমি আর মা ডাক শুনতে চাই না, তোর মতো শিষ্যকে আমি আর গ্রহণ করব না। আজ এই মুহূর্ত থেকে তুই বেরিয়ে যা। সুদামা নাড়ু দুটো ফেলেনি বাবা, কৃষ্ণের কাছে গিয়ে বলছি, কৃষ্ণ তুই তো বলতে পারতিস যে তুই আমার মুখ দেখতে চাস না। তুই যদি বলতিস যে আমার মুখ দেখতে চাস না, আমি দেখাতাম না, আমি দেখাতাম না। কিন্তু তুই আমার গুরুমার কাছে চোর সাজিয়ে দিলি কেন? ভগবান যেন কিছু জেনে কিছু জানে না। পিছন ঘুরে দাঁড়িয়ে আছে সুদামা, পিছনে গিয়ে ডাকছে, কৃষ্ণ একটা তো কথা বল, একটা তো কথা তুই কিছু বল। বেশ,
আমি চলে যাচ্ছি কৃষ্ণ, আর কোনদিন এই বন্ধুর সঙ্গে তোর দেখা হবে না। আর শতবার ডাকলেও এই বন্ধু কোনদিন তোর কাছে আর আসবে না। আমি চলে যাচ্ছি, আর আসবো না বন্ধু, চিরজনমের মতো বিদায় দে। আমি চলে যাচ্ছি বন্ধু। গুরুমাকে প্রণাম করতে গেল, চরণ সরিয়ে নিল। দূর থেকে কৃষ্ণকে প্রণাম করে নাড়ু দুটো কিন্তু ফেলেনি মা, ও তো কৃষ্ণের জন্য চুরি করা। যমুনার ঘাটে গিয়ে সুদামার চোখের জল আর যমুনার জল দুটো এক হয়ে যাচ্ছে। এইবারটা দেখেন বাবা, পিছনে এসে আমার ভগবান এসে বলছে, বন্ধু কি রে, আমার জন্য নাড়ু চুরি করলি, দে। দিবি না? একটা নাড়ু দে। যেই না বলেছে একটা নাড়ু দে, দেখবেন মাইরা 33 কোটি দেবী দেবী আছে, প্রত্যেকের হাত এমনি করে ভক্তকে দিতে শিখেছে। আর দেখবেন যারা আমার গোপাল সেবা করে সারা জীবন শুধু নিতে শিখেছে। ও ছেলেটা কোনোদিন দিতে শেখেনি। যে করি আমার আশ, তারে করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপর হই আমি তার দাসানুদাস। আজকে কি করেছে বাবা, যেই না নাড়ুটা চাইছে, পিছনে সুদামা তাকিয়ে দেখে না কৃষ্ণ দাঁড়িয়ে আছে। বাহ বাহ কৃষ্ণ বাহ, তোর লীলা বড় বোঝাবা। আস্তে, কোনটা ঠিক আর কোনটা ভুল আমি বুঝতে পারি না কৃষ্ণ। নিজেই বললি চুরি করতে যেতে আমি গেলাম, আর তুই কিনা শেষেই আমাকে ধরিয়ে দিলি, আমাকে চোর অপবাদ দিলি। আর আজ আমার কাছে নাড়ু খেতে এসেছিস, আমি তোকে দেব না নাড়ু। কৃষ্ণ বলছে, বন্ধু ও সব কথা ভুলে যা, যা হবার হয়ে গেছে, তুই নাড়ু দে। দেব না, দেব না, দেব না, দেব না, দে না বন্ধু। আমি এমন করে কাঙালের মতো চাইছি, তুই দিবি না? বললাম না তোকে দেব না, 1000 বার চাইলো আমি তোকে দেব না। ভগবান রেগে গেল, শোন সুদামা, আমি তোর কাছে হাত পেতে চাইলাম, তুই আমায় দিলি না তো। আমিও তোকে তোর কাছে প্রতিজ্ঞা করলাম, তুইও যতদিন না আমার কাছে নিজের মুখে হাত পেতে কিছু চাইবি, আমিও তোকে জীবনে কোনোদিন কিছু দেব না, দেব না, দেব না। সাক্ষী রইল আকাশ বাতাস পশু পাখি কীট পতঙ্গ, সবাইকে সাক্ষী রেখে আমিও প্রতিজ্ঞা করলাম, জীবনে যদি মরেও যেতে হয় কৃষ্ণ রে, জীবনে যদি দুঃখে মরেও যেতে হয় তোর কাছে জীবনে আমি হাতে পা দেব না। প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ বলল না, না চাইলে দেবে না। আর সুদামা প্রতিজ্ঞা করলো, মরে যাব, অভাবে যদি খেতে কষ্টে দুঃখে মরে যায়, তোর কাছে জীবনে আমি হাত পাতব না। কে গো মাইরা, এইবার তো শুরু হবে ভক্ত ভগবানের লড়াই। আজকে সুদামা যেই না বাবা আজকে যমুনার ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। মনে রাখবেন মা, যাদের কাছ থেকে কৃষ্ণ চলে যায় তাদের চিরজনমের মতো সব চলে যায়।
কৃষ্ণ চলে যাচ্ছে আর ওদিকে বিদর্ভনগর থেকে খবর আসছে, সুদামা সুদামা আমি এক্ষুনি খবর পেলাম তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। চিৎকার করে বলে উঠলেন কৃষ্ণ যেই না শুনেছে আমার মায়ের মৃত্যু হয়ে গেছে, কৃষ্ণ তুই চলে গেলি বলে আমার কাছ থেকে আমার মাও আমায় ছেড়ে চলে গেল। ছুটতে ছুটতে সুদামা গিয়ে দাঁড়িয়েছে বিদর্ভনগরে, গিয়ে দেখছে মায়ের মরা দেহটা পড়ে আছে। চিরজনমের মতো এই ভবের খেলা শেষ করে সুদামার মা চলে গেল। ও তোর সোনা ও তুই যেদিন পুরে হবি উড়ে যাবি ফিরিয়ে দাও আমার মাকে কয়লারি
চলে গেল। চিরজনমের মতো সুদামায়ের মাতৃবিয়োগ হয়ে গেল। যে সুদামার মা ছিল সব। ও মায়েরা, ভালো তোমার সবাই বাসে গো, সবার ভালোবাসায় কিছু না কিছু স্বার্থ থাকে, কিন্তু আমাদের মার ভালোবাসায় কোনো স্বার্থ নেই। আমার মা যে সন্তানকে ভালোবাসে, সেই সন্তানের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। মা, তুমি চলে গেলে, আমার কৃষ্ণ চলে গেল, আমাকে একা করে দিয়ে গেলে, বলো মা আমি কার কাছে থাকবো? গ্রামের লোকজনেরা সান্ত্বনা দিল, কাঁদিস না, কাঁদিস না বাবা, কারোর কি বাবা মা চিরস্থায়ী থাকে রে, চলে তো যেতে হবে। সুদামার একটা ব্যাধি হলো, যে ব্যাধিটা হলো বাবা কৃষ্ণ অনুরাগের ব্যাধি। এই ব্যাধিটা যার একবার ধরে, তার বাহ্যিক জগতের কিছু ভালো লাগে না। সর্বদাই কৃষ্ণ নামে কাঁদে। গ্রামের লোকজনেরা বলা বলি করলো ও তো মরে যাবে, ও যদি অত কাঁদে কৃষ্ণ নামে পাগল সাজায়, ওকে বিয়ে দেওয়া হোক, আর বিয়ে দিলে দেখবে ওই কৃষ্ণ নামে ভূতরা ছেড়ে যাবে। গ্রামের লোকজন দেখে একটা মেয়ে দেখাশোনা হলো, যার নাম ছিল বসুন্ধরা। অমাইরা, এই বসুন্ধরা যেমন তেমন মেয়ে নয়, এই বসুন্ধরা এমনই একজন মেয়ে প্রত্যেক দিন ভগবানের কাছে কাঁদে। সুদামার স্ত্রী। তবে মা, আপনার আমরা স্ত্রী, কিন্তু সুদামার স্ত্রী নয়, সহধর্মিনী। সহধর্মিনী কাকে বলে? স্বামী যদি অসৎ পথে চলে যায়, স্বামী নেশাগ্রস্ত মাতাল, জুয়া খেলে, তাস খেলে, গাঁজা ভাঙ খায়, কোনদিন একাদশী করে না, হরিবাসরে যায় না, যদি কোনো নারী স্বামীর হাত ধরে কৃষ্ণ ভজন শেখাতে পারে, কৃষ্ণ ভজন করাতে পারে, এই জগতে সেই হবে একমাত্র সহধর্মী। কারণ বাবা মনে রাখতে হবে, নারীরা হলো শক্তি। কারণ একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 রাত 7 দিন, আর একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 রাত 1 দিন। তাহলে পুরুষের থেকে নারীর অনেক ক্ষমতা বেশি। যদি বলেন কেন? নারী যদি মনে করে কোনো পুরুষকে রাখবে, রাখতে পারে, আবার যদি মনে করে কোনো পুরুষকে একেবারে নরকে ঠেলে দেবে, হাসতে হাসতে দিতে পারে বাবা। যার জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল এই শালা। ঠাকুরের বই পড়ে দেখবেন শালা শালা বলতে, কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না। তাহলে শালা মানে কি? শা মানে মুক্তি, লা মানে নৌকা। নরেনকে বলতে এই শালা। এই সারা জীবনে পৃথিবীতে সবাইকে বিশ্বাস করবি, কিন্তু নারী জাতিটাকে বিশ্বাস করবি না। কারণ এরা রাগলে রাখতে পারে, মারলে মারতে পারে। আজকে সেই নারী জাতি সহধর্মিনী। সুদামা সহধর্মিনী ছিল বসুন্ধরা, সর্বদা ধর্মের পথে। দেখেন মাইরা, পরনে যে কাপড়টা ছিল শতছিদ্র, লজ্জা ঢাকতে পারত না, এত গরিব, এত কাঙা। একদিন ঠাকুরের কাছে গিয়ে কাঁদছে, প্রভু তুমি কি পারো না?
শুনেছি আমার স্বামী নাকি তোমার প্রাণ, তুমি একটু কৃপা করে ওকে দেখা দিতে। ভগবান দৈববাণী করল, বসুন্ধরা ও তো অভিমান মঞ্চে বসে আছে, ও তো অহংকার মঞ্চে বসে আছে, ওকে অভিমান থেকে নামাও, তারপরে আমি কৃপা করব। এইবার বসুন্ধরা মা কি করেছে জানো? বসুন্ধরা কেঁদে বলে, ও গো দয়া মা, তোমার লীলার অন্ত কেউ বুঝিতে না পায়, না বুঝিতে না পায়, না বুঝিতে না পায়। বসুন্ধরা কেঁদে বলে, ও গো তুমি কৃষ্ণকে দেখো না, তুমি কৃষ্ণকে দেখো না, ও যে বড় পাষাণ তুমি কেন বোঝো না, তুমি কেন বোঝো না, ও তুমি কেন বোঝো না। সুদামা বলে, স্বামী গো, বসুন্ধরা বলে, স্বামী গো, ভবয় যতয় পাষাণ, ভক্তির লাগি ভগবান কি থাকিতে কি পায়, শেষে থাকিতে কি পায়, ও শেষে থাকিতে কি পায়। ভক্ত বাছা পূর্ণ ছুটে আসে, সে যে ভক্ত বাছা পূর্ণ। সুদামা বলল, স্বামী, কাজের স্বামী বললেন, কৃষ্ণকে তুমি দেখো না কেন জানো? ওকে যারা একেবারে ডাকে দে, তাদের ডাকে কোনদিন সাড়া দেয় না। আর খবরদার তুমি আমার কৃষ্ণের কথা বলবে না, কারণ ওর সঙ্গে আমার ঝগড়া, ওর সঙ্গে আমার শত্রুতা। স্বামী, আমি কি তোমাকে একবার বললাম যে তুমি ওর কাছে কিছু চাও? যাও না। ওহ যদি তোমার প্রাণ হয়, ওহ যদি তোমার জীবন হয়, একবারে গিয়ে তুমি তাকে দেখে এসো। চাইতে হবে না, তুমি দেখে এসো। বসুন্ধরা, তুমি যে যেতে বলছো, বলতে পারো কি নিয়ে যাব? কেন? এই কাঙালিনী ভিখারিনী আছে, দাঁড়ে দাঁড়ে গিয়ে কিছু মাধু করি করে এলে তোমার কৃষ্ণের জন্য কিছু করে দেব। কি দেবে তুমি? একটু দাঁড়াও, আমি আসছি। ছুটে গেল নগরে বসুন্ধরা। আর নগরে গিয়ে বাবা এক বাড়িতে পেয়েছে কিছু খুন, এক বাড়িতে গন্ধ হয়ে গেছে একটু গুড়, আর এক বাড়িতে পেয়েছে শুকনো চিড়ি। অমাইরা, আপনারা তো বউ, আমরা তো বউ, আমরা তো স্ত্রী, সহধর্মিনী নয়।
যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারবে, যে নারী স্বামীকে ধর্ম পরায়ণ করতে পারবে, সেই তো সহধর্মী।